আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর মানে ইংরাজি ফার্স্ট পেপারের ইউনিট 1-এর লেসন 3 নিয়ে আলোচনা করব। লেসন 3-তে আমি তোমাদের সাথে অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি, মানে এই যে প্যাসেজ সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এবং এইটা ছিল আমাদের পার্ট 1 এবং এই ক্লাসে আমরা A1 এবং 2 জানব এবং সেটা হবে আমাদের পার্ট 2। পরবর্তীতে আরেকটা ক্লাসে আমরা A3 এবং A4 নিয়ে আলোচনা করব, সেটা হবে পার্ট 3। তো তিনটা পার্টে কিন্তু আমরা লেসন 3টা ইনশাল্লাহ সম্পূর্ণ করব। তো দেখো, তোমরা যারা এই যে প্যাসেজ এটা দেখোনি, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করবা, তাহলে ভিডিওগুলা কিন্তু সিরিয়ালি পাবে। তো দেখো, এখানে A1-এ বলা হচ্ছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স, কথা বলো স্পিকার কি বলতেছে সেটা নিয়ে। অ্যান্ড ডিড অ্যাট রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনে কি হয়েছিল সেটা নিয়ে তোমরা কথা বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের শব্দ দিয়ে এটা বলো। মানে এই যে প্যাসেজ, এখানে যে স্পিকার মানে যে এটা লিখেছে সে কি বলেছে, এখানে কি বোঝানো হয়েছে সেটা তোমাদের নিজের ভাষায় এখানে লিখতে হবে। তো কিভাবে তোমরা এটা লিখবা আমি অলরেডি তোমাদের জন্য এখানে সেটা লিখেছি, ঠিক আছে? আশা করি তোমাদের খুবই এটা ভালো লাগবে এবং পছন্দ হবে। তো দেখো, এখানে কিভাবে তোমরা লেখাটা শুরু করবা, অবশ্যই এটা লেখার জন্য কিন্তু তোমাদের এই প্যাসেজটা ভালো করে জানতে হবে। এর মতো করে আমরা লিখেছি। দেখো, দ্য স্পিকার ওয়েন্ট টু দ্য রেলওয়ে স্টেশন, মূলত স্পিকার সে রেলওয়ে স্টেশনে গিয়েছিল টু সি, দেখতে, টু সি অফ হিজ ফ্রেন্ড সাজ্জাদ, তার যে বন্ধু সাজ্জাদ তাকে দেখতে গিয়েছিল। হু ওয়াজ গোয়িং টু ঢাকা, যে ঢাকায় যাচ্ছিল। দ্য স্টেশন ওয়াজ ভেরি ক্রাউডেড, এই যে স্টেশন সেটা ছিল অনেক ভিড়। দ্য স্পিকার স আ লং কিউই অ্যাট দ্য টিকিট কাউন্টার, এবং স্পিকার দেখেছিল একটা দীর্ঘ লাইন বা সারি টিকিট কাউন্টারে। উইম্যান ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, এবং একজন মহিলা সে তার সন্তানের হাত শক্তভাবে ধরেছিল। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ আ টি স্টল, এবং একদল যুবক মানুষের একটা দল, তারা কি করতেছিল, কথা বলতেছিল লাউডলি উচ্চস্বরে, অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং চা পান করতেছিল ইন ফ্রন্ট অফ আ টি স্টল, চায়ের দোকানের সামনে। অ্যান ওল্ড কাপল, একটা ওল্ড কাপল মানে বৃদ্ধ দম্পতি, ওয়াজ লুকিং ফর আ কোয়াইট প্লেস টু রেস্ট নেওয়ার জন্য তারা শান্ত জায়গা খুঁজতেছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ অলসো ক্রাউডেড, এবং অপেক্ষাগারও কিন্তু ভিড় ছিল। আ ম্যান স্ট্রাগল টু ক্যারি 3 হেভি সুটকেস, একজন মানুষ সে সংগ্রাম করতেছিল 3টা হেভি সুটকেস বহন করার। অ্যান্ড আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ, এবং একজন তরুণী সে বেঞ্চের ওপরে বসেছিল। রিডিং আ ম্যাগাজিন পড়তেছিল উইথ হার লাগেজ, তার সাথে লাগেজ ছিল সেটা নিয়ে। দ্য স্পিকার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল, আচ্ছা, স্পিকার এবং তার বন্ধু এরা দুইজন দাঁড়িয়েছিল নিউজ পেপার স্টলের কাছে, মানে সংবাদপত্রর যে দোকান সেই দোকানের কাছে, এবং দাঁড়িয়ে কি করতেছিল, টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড, তারা কথা বলতেছিল এবং ভিড় দেখতেছিল। আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেন অ্যারাইভড, ট্রেনটি এসেছিল তখন। হোয়েন দ্য ট্রেন হুইসেলড, যখন ট্রেন বাঁশি বাজিয়েছিল। সাজ্জাদ পিকড আপ হিজ সুটকেস, সাজ্জাদ তার যে সুটকেস সেটা তুলে নিয়েছিল। অ্যান্ড দে সেইড গুড বাই টু ইচ আদার, এবং তারা উভয়ই একে অপরকে গুড বাই জানিয়েছিল। তো এইভাবে কিন্তু তোমাদের এটা লিখতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এখানে তোমাদের A2-তে বলা হচ্ছে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, মানে এই যে কলাম এর সাথে কলাম বি তোমাদের ম্যাচিং করতে হবে, এবং এই কলাম এতে যা রয়েছে তার বিপরীত শব্দ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। যেমন দেখো, এই যে লং এর বিপরীত কি বলতো, শর্ট। লং মানে দীর্ঘ, শর্ট মানে ছোট।
এইভাবে তোমরা খাতার উপরে লিখবা। আবার তোমাদের টিচার যদি বলে তাহলে এইভাবে কিন্তু দাগ টেনে, এই যে এখানে যেভাবে দাগ টেনে দিয়েছে তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো। তো দেখো এখানে সি অফ একটা কিন্তু করে দেওয়া রয়েছে, যেমন এই যে লং, তারই বিপরীত কথা হচ্ছে শর্ট। এখানে কিন্তু বলা হয়েছিল অপোজিট মিনিং, মানে বিপরীত অর্থ। তাহলে সি অফ মানে কাউকে বিদায়, মানে কাউকে বিদায় দেওয়ার জন্য দেখতে যাওয়া, মানে এক কথায় বিদায় দিতে যাওয়া। তারই বিপরীত কথা হচ্ছে রিসিভ, মানে গ্রহণ করতে যাওয়া। তার মানে সি অফ এটার সাথে হবে রিসিভ। এরপরে লং, এটা তো দেওয়াই রয়েছে শর্ট। এরপরে কোয়াইট মানে শান্ত, এরই বিপরীত কথা হচ্ছে বিজি। ঠিক আছে, শান্ত বিজি। এরপরে হেভি মানে ভারী, আর এই যে তারই বিপরীত কথা হচ্ছে লাইট মানে হালকা। এরপরে পিক আপ মানে তুলে নেওয়া, আর তারই বিপরীত কথা হচ্ছে ড্রপ মানে ফেলে আসা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু খাতার ওপরে লিখতে পারো, মানে সি অফ পাশে একটা হাইফেন দিয়ে লিখবা কি রিসিভ, তারপরে লং, শর্ট, কোয়াইট, বিজি, হেভি, লাইট, পিক আপ, ড্রপ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে A3 এবং A4 শেয়ার করব, যেটা হবে আমাদের পার্ট 3। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ এই দুইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।